নমস্কার, দোলার ঘর গৃহস্থালিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এখন সকাল 6:45। ঠাকুর ঘরের সমস্ত কাজ আমার সারা হয়ে গেছে। এবার চলে এসেছি ঘরে, বাসি বিছানাটা গুছাবো আর বাসি ঘরটা ঝাড় দেব। এই কাজগুলো সেরে নিয়ে তারপরে আবার ওদের চাও দিতে হবে। ওরা চা খাবে, ঘুম থেকে উঠে পড়েছে, দাঁত ব্রাশ হয়ে গেছে। তো আমি এই কাজগুলো সেরে নিয়ে তারপরে চা দিয়ে দেব। এই কাজগুলো এখন না সেরে কি চাটা দিতে পারি বলুন তো? এখন ঘর ঝাড় দিয়ে রাখবো, কিন্তু এখন মুছবো না। পরে ওর বাবা কাজে বেরিয়ে গেলে পরে ঘরটা মুছে নেব। ছেলে এখন ঘরেই আছে, স্কুল নেই, 8 তারিখ থেকে স্কুল খুলবে। ও এখন ঘরেই পড়াশোনা করছে। তো ও পড়াশোনা হয়ে যাবে, ওর বাবাও কাজে বেরিয়ে যাবে, তারপর আমি ঘরটা মুছে নেব। ওদের চা দিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে। যা যা আজকে রান্না করব সব কেটে ধুয়ে গুছিয়ে নিলাম। প্রথমে বসালাম পুঁই শাক। তার জন্য কড়াইতে তেল গরম করে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর ওই জিরে ধনে একটু জলে গুলিয়ে নিয়ে দিয়ে দিলাম। তারপর দিলাম হলুদটা দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। তারপর ওই যে সবজিগুলো কেটে রেখেছিলাম পুঁই শাকের জন্য, পুঁই শাকের ডাঁটা, ঝিঙে, কুমড়ো, বেগুন, মিষ্টি আলু, জ্যোতি আলু, এগুলো সব দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব। সবজিগুলোর সঙ্গে মশলাটা ভালো করে কষে যাবে। তারপর তাতে নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। নুন দিয়ে ঢাকা দেওয়ার ফলে কি হবে, পুঁই শাক আর সবজি সব কিছু থেকে জল বেরোবে, সেই জলেই সব সিদ্ধ হয়ে যাবে। পুঁই শাকের পাতাগুলো কিন্তু এখন দেব না, পাতাগুলো তো একটু নরম, তাই একটু পরে দেব। এই যে মশলাটা কষিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, তারপর যখন আবার ঢাকাটা খুলব তখন পাতাগুলো দেব। পাতাগুলো পরে দেওয়ার কারণ হলো, পাতাগুলো নাহলে না ঘাটা ঘাটা হয়ে যায়, কেমন লাগে যেন, ওই জন্য পাতাগুলো আমি পরে দিই। পরে বলতে অনেক পরে না, মাঝামাঝি সময়ে একটু দিয়ে দিই। এই যদি গরমকালে যখন কাঁঠাল বেরিয়ে যায়, কাঁঠালের দানা যদি একটু দেওয়া যায় এই পুঁই শাকের মধ্যে, আহা, তার কি সুন্দর টেস্ট হয়। এটা হয়ে গেলে পরে সোয়াবিন রান্না করব। আজকে আর মাছ বা ডিম কিছু করছি না, কারণ রোজ রোজ আর মাছ খেতে ভালো লাগে না। আজকে তাই একটু অন্যরকম রান্না করলাম। আর সোয়াবিনটা আমিষ করব, নিরামিষ করছি না। আজকে বুধবার তো, আজকে তো আর নিরামিষের দিন না, তাই আজকে আমিষই করছি। পেঁয়াজ রসুন দিয়ে করব সোয়াবিন। পেঁয়াজ রসুন দিয়ে করলে ওর বাবা ছেলে দুজনেই বেশ ভালোই খায়। নিরামিষের থেকে আমিষটা বেশি পছন্দ করে আমার ছেলে। এবারে একটু ওই যে পাতাগুলো দিয়ে দেব, পাতাগুলো দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব। তাহলে কি হবে, যা জল বেরোবে তাতেই সিদ্ধ হয়ে যাবে। সব সবজি সিদ্ধ হয়ে গেলে পরে ঢাকা খুলে দেখে নিয়ে তারপর নামিয়ে দেব, তাহলেই রেডি হয়ে যাবে পুঁই শাক। তারপর সোয়াবিনটা বসিয়ে দেব। আজকে এবেলা এই দুটো রান্নাই করছি। ওবেলা ভাবছি একটু ডিম ভেজে নেব। ছেলেটা ডিম ভাজা খেতে ভীষণ ভালোবাসে। ডিম ভাজা হলে যেন আর ওর কিছুই লাগে না। এই ঢাকা দিয়ে রাখবো যখন, তখন অন্যান্য কাজগুলোও সেরে নিই। আমি দৌড়ে দৌড়ে গিয়ে জামা কাপড়টা কেচে নিই, ধুয়ে নিই। এই ঢাকা দিয়ে রাখে এই কারণেই, যাই দৌড়ে দৌড়ে গিয়ে অন্যান্য কাজও যাতে সেরে নিতে পারি। কম আঁচে রান্না করি, বেশি আঁচে রান্না করলে যেন পুড়ে যায়, তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়, সবজিও সিদ্ধ হতে চায় না। ওই জন্য আমি বেশিরভাগ রান্নাই ঢাকা দিয়ে দিয়ে একটু করি। রান্না হয়ে গেলে তো শুধু তাই নয়, আবার কত কাজ থাকে। রান্নাঘর মোছা, বাসন মাজা, ঘর মোছা, অনেক কাজ। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেলে পরে একটু বিশ্রাম করে নিই। তারপর সন্ধেবেলা তো আবার সন্ধ্যাবাতি দেওয়া থাকে, ছেলেকে জলখাবার দেওয়া থাকে। যেদিন ওর বাবা তাড়াতাড়ি চলে আসে সেদিন তাকে চা করে দিতে হয়। এই কাজগুলো সেরে নিয়ে তারপরে আবার নিজের কাজ নিয়ে বসতে হয়। কোনো দিন জুয়েলারি তৈরির কাজ করি, কোনো দিন আবার ঠাকুরের পোশাক বানানোর কাজ করি। এখন আবার দেখছি ঠাকুরের পোশাকের অর্ডার এসছে। গরম পড়ে গেছে, এখন সবাই গোপাল সোনা বলো বা রাধাকৃষ্ণ বলো, সবাইকে সুতির পোশাক পরাবে। ঠাকুরেরও তো গরম লাগে, কষ্ট হয়, তাই জন্য সবাই সুতির পোশাক পরাচ্ছে। আর কয়েকটা অর্ডারও পেয়েছি এখন, তো সেই অর্ডারের কাজগুলোও করতে হবে, তাদের তো সময় মতন দিতে হবে। এই অর্ডারের কাজগুলো সেরে নিয়ে আবার আমার যে চিনি গিনি সোনা আছে, তাদের জন্য তো পোশাক বানাতে হবে। পয়লা বৈশাখ চলে আসছে, এই ভেবেই আজকে তাই ঠাকুরের পোশাকের কাজ নিয়ে বসে পড়লাম। কাজগুলো আস্তে আস্তে না করলে
অনেক কাজ একসঙ্গে জমে গেলে পরে তখন যেন আমার মাথা খারাপ হয়ে যায়, কারটা আগে করব আর কারটা পরে করব, সবারই চাই আগে। ওই যে সুতির কাপড়গুলো কিনেছিলাম সেগুলো কেটে রেখেছিলাম, সেই কাপড়গুলোই সেই কাপড়গুলো নিয়ে আজকে বসে পড়লাম ঠাকুরের পোশাক বানাতে। ছোট ছোট গোপাল সোনার বেশ কয়েকটা জামার অর্ডার এসছে। গোপাল সোনাদের জামা বানাতে কিন্তু মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। ছোট ছোট কি সুন্দর জামা হয়, দেখতে কত সুন্দর লাগে। এই কাজগুলো সেরে নিয়ে দেখি রাত হয়ে গেল, প্রায় 9:30 বেজে গেল। তো চলে গেলাম রান্নাঘরে, আটা মেখে রুটি করতে লেগে গেলাম। রুটিগুলো না আগে আমি বেলে নিই, তাহলে আমার সুবিধা হয়। আগে রুটিগুলো বেলে নিয়ে তারপর ভাজি। রুটি ভাজা হয়ে গেলে পরে তারপর ডিম ভেজে নিলাম, ছেলেকে আগে খেতে দিতে হবে, ওর খিদে পেয়ে গেছে। রুটি, ডিম ভাজা আর সয়াবিনের তরকারি হলো রাতের মেনু। তখন একটু বেশি করেই সয়াবিন করেছিলাম যাতে রাতেও হয়ে যায়, তাই আজকে রাতে আর রান্না করতে হলো না, শুধু ডিম ভাজলাম আর রুটি করলাম। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই বন্ধুরা। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। টাটা।